হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাখি ভ্লগ 2025। এটা আমি লেট করে হলেও পোস্ট করছি বিকজ দিস ভ্লগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। কারণ আমার দাদা ভাই মানে পিসির ছেলে যে আমার কাছে এখানে রাখি পড়েছে, সে এখন বিদেশে চলে গেছে, সে এখন ওখানেই আছে। বাট কবে দেশে ফিরবে, কবে রাখির সময় ফিরবে কিনা তা তো বলতে পারছি না। তো সেই জন্য, আর তাছাড়া বিদেশ থেকে তো আর রোজ রোজ আসা যায় না, বলো। সো সেই কারণে এই ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল। ঝট করে রেডি হয়ে গেলাম, রাখিগুলোকেও সাজিয়ে নিলাম। অ্যান্ড এই কেকটা কিন্তু মা আমাদের জন্য বানিয়ে দিয়েছে। এরকম সুন্দর কেক পেতে গেলে তোমাদেরকে উপরে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে। ফার্স্টে পরিয়ে নিলাম গনুকে রাখি, অ্যান্ড তারপরে প্রথম এসে রাখি পরে চলে গেছে। আমি ওটা শুটই করতে পারিনি কারণ ওর একটু তাড়াহুড়ো ছিল, মানে ও আবার রাখি পড়তে যাবে, সেই জন্য ওর একটু তাড়াহুড়ো ছিল। অ্যান্ড তারপরে পরিয়ে নিলাম আমার অপদার্থ ভাইটাকে রাখি, আর ও গিফট দিয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে ও আগে চকলেট নিয়ে আসতো, যেটা ও নিজেই বাড়ি নিয়ে যেত বলে আমি ওকে বলেছি আমার জন্য চকলেট নিয়ে আসবি না, কারণ তুই তো ওটা নিজেই নিয়ে যাবি। সো হোয়াটস দ্য পয়েন্ট, যদি আমার জন্য আনিস তো ভালো গিফট নিয়ে আসবি। আর দাদা ভাইকে পরিয়ে দেওয়ার পর দাদা ভাইও গিফট দিয়ে দিল। বেসিক্যালি গিফটটা আমি পছন্দ করেছিলাম কালকে গিয়ে। সো ইয়েস, এই সেই দাদা ভাই যে বিদেশে চলে গেছে অলরেডি, উই মিস ইউ। তো তারপরে আমরা কেটে নিলাম সুন্দর করে কেক, অ্যান্ড সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আই থিঙ্ক ফ্যামিলি টাইম ইজ দ্য বেস্ট টাইম। ফ্যামিলি যেভাবে সাথে থাকে, আই ডোন্ট থিঙ্ক সো আর কেউ থাকে। রাতের বেলা চলে এসেছে বাবান দাদা। বাবান দাদা ইজ মোর অফ ফ্রেন্ড টু মি। ওর সাথে আমি আমার লাইফের অনেক কিছু শেয়ার করি, যেটা আমি হয়তো সবার সাথে শেয়ার করতে পারি না। সো সেই কারণে দাদা ভাইকে পরে দিলাম রাখি, আর ও গিফট দেবে না, বাট না দিয়ে যাবে কোথায় বলো তো। তারপরে চলে এলো দাদা ভাই কিষান দাদা, ও আমার পিসির ছেলে। ও সারাদিন দোকান করে এসে আমার কাছে রাখি পড়তে এসেছে। এটাই অনেক। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ব্লগটা দেখার জন্য। বাই।